স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর বর্তমান বাজার পরিস্থিতিতে চালের মূল্য বাড়তি স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীতে এফবিসিসিআই ভবনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। দেশের রাজনীতি ও অর্থনীতির নাজুক মুহূর্তে আগামী বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে শঙ্কায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কেননা এলডিসি থেকে উত্তরণের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউরোপের বাজারের বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা। রপ্তানির ক্ষেত্রে গুনতে হবে অতিরিক্ত শুল্ক, বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রেও বাড়বে চাপ, কমবে বৈদেশিক অনুদানও। ফলে দেশের অর্থনীতি বিপাকে পড়তে পারে। উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনারে বক্তারা গুরুত্ব দেন বন্দর সমস্যা দূর করা সহ আমলাতন্ত্রের জটিলতা নিরসনের ওপর। বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ দরকার। আমাদের সামনে হলো আপার মিডল ইনকামে যাওয়া, সেই ট্রানজিশনটাও কিন্তু আমাদের আছে। আমাদের নিজেদের সিকিউরিটিটা ইজ অ্যাট স্টেক। এই জায়গাটাতে আমরা সরকারের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড হেল্প চাই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন এখন বাংলাদেশের জন্য বাস্তবতা। এ অবস্থায় ব্যবসায়ীদের মানসিকতারও পরিবর্তন দরকার। অ্যাসোসিয়েশনগুলোর নিজস্ব অর্থে, নিজস্ব ভাবনায় তা আপনারা এই অ্যাসেসমেন্টগুলো করবেন এবং সেটিকে আপনারা সরকারের যে স্ট্র্যাটেজি তার সাথে মিলিয়ে দেখবেন। সরকারের দিকে মুখাপেক্ষী না হয়ে নিজেরা আপনাদের নিজেদের অ্যাসেসমেন্ট করে নিজেদের কৌশল, নিজেদের ফাইন্যান্স, এই জিনিসগুলো আপনারা করবেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ট্যারিফ কমিশনকে শক্তিশালী করতে হবে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জোর দেন সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর। যে চ্যালেঞ্জেস আপনার পিছনে আছে তার থেকে আপনার সুযোগ অনেক বড়। সো লেটাস আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি এই সমন্বিত বিষয়গুলোকে নিয়ে, যে সামগ্রিক উদ্দেশ্য এটা নিয়ে যদি আমরা একত্রিত হতে পারি, আমি আশা করি আল্লাহ তাআলা বরকত দিবেন আমাদেরকে। চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, চালটা নিয়ে একটা আলোচনা করে এটাকে একটা সহজীকরণ কিভাবে করা যায় এবং কি কি পদ্ধতি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমরা নিব। এ সময় তিনি আমলাতন্ত্রের জটিলতা তুলে ধরে বলেন, দুর্নীতিকে নিঃশেষ করা সম্ভব না, তাই দুর্নীতি করার পথকে কঠোর করতে হবে। আমাদের রাজস্ব নীতিতে তার একটা রিফ্লেকশন থাকতে হবে, আমাদের আর্থিক নীতিতে তার একটা রিফ্লেকশন থাকতে হবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।